একটা মাত্র উপকরণ দিয়ে এরকম পিনাট বার বাড়িতে তোমরাও বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর মচমচে হয়েছে, আর খেতেও স্বাদ। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। প্রথমে এখানে আমি একটা প্যানে তেল ছাড়া 100 গ্রাম বাদাম ভেজে নেব। লো ফ্লেমে আমি ভেজে নেব, জাস্ট খোসাটা ছাড়ানোর জন্য। হালকা হাতে খুন্তির সাহায্যে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ব্রাউন করে নেব। বাদামটা ভাজা হয়ে গেল। একই পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এখানে একটা প্যানে আমি দেখো অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি রসটা তৈরি করে নেব। চিনিটা পুড়তে দিলে হবে না, ঠিক এরকম মেল্ট হয়ে যাবে চিনিটা, দানা দানা একটুও থাকবে না। এখানে অনেকে গুড় দিতেও পারো, আমি চিনি দিলাম। ঠিক এরকম একটা আঠালো রস করে নেব। তারপরে দেখো বাদামগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এটাকে ঠান্ডা হতে দেব না। খুব লো ফ্লেমে আমি করে নেব এটা। এখানে দেখো আমি একটা প্লাস্টিকে তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাদামটাকে দিয়ে দিলাম। এটা গরমে করতে হবে, কারণ ঠান্ডা হতে দিলে হবে না, জমে যাবে। ঠিক এইভাবে তোমরাও করে নেবে। তারপর প্লাস্টিকটা আমি এইভাবে চাপা দিয়ে দিলাম। ভালো করে তেল লাগিয়ে নিলে চিনিটা আর লেগে ধরবে না। তারপর একটা বেলনের সাহায্যে, বেলনটা আমি তেল লাগিয়ে নিয়েছি, বেলনের সাহায্যে দেখো আমি এরকম লেবেল করে নেব। চারিদিকে আমি লেবেল করে নিয়েছি। নেওয়ার পরে দেখো একটা চাকুর সাহায্যে আমি বাদামটাকে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, তা আমি এখনই করে নেব। আর দেখো কত সফট হয়েছে। খুব সুন্দরভাবে আমি কেটে নিলাম। দেখো কাটার পর আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে এটা বাদামটা আমি তুলতে পারবো পিস পিস করে। দেখো ঠিক এইভাবে জমে গেছে। আর এটা খেতে কিন্তু সেই স্বাদ। এটা স্টোর করে রাখা যায়। এটা ফ্রিজে না রাখলেও চলবে। ঠিক একেবারে দোকানের মতো করে হয়েছে। এটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।